জনতার গণধোলাই খেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সেই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু হামলার শিকার হয়েছে বিএনপি নেতা মির্জা আব্বাস। মির্জা আব্বাস সাহেব যদি আমার পায়ে পা দিয়ে ঝগড়া করতে চায়, আমি ওনাকে একটা জিনিস বলতে চাই, তো আপনি আমার ধৈর্যের বাদ ভাঙবেন না। এই ঘটনার জন্য ওই আসনের প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মির্জা আব্বাস এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি ও এনসিপির আহ্বায়ক নাহিদ। এই সন্ত্রাসের গডফাদার মাস্টারমাইন্ড তারেক রহমান আপনাকে হুঁশিয়ার করে দিতে চাচ্ছি, জিয়াউর রহমান গণতন্ত্রের পক্ষে ছিলেন, খালেদা জিয়া বাশার। আজকে ঢাকা ৮ আসনে ঐক্যবদ্ধ বাংলাদেশ মনোনীত প্রার্থী 11 দলের প্রার্থী জনাব নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হাবিবুল্লাহ বাহার কলেজে সেখানে একটি অনুষ্ঠানে তিনি আমন্ত্রিত ছিলেন। সেই অনুষ্ঠানে যাওয়ার পরে তাকে সেখানে বাধা দেওয়া হয় এবং জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি এবং 11 দলের যারা নেতাকর্মী ছিলেন তার সাথে তাদেরকে ইট পাটকেল ডিম সহ তাদের উপর আক্রমণ করা হয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাকে স্বাগতম আমাদের রাজনৈতিকতা চ্যানেলে। প্রিয় দর্শক, নির্বাচনের পরিস্থিতি এখন বড়ই উত্তপ্ত। ঢাকা ৮ আসনের দুজন সংসদ প্রার্থী মির্জা আব্বাস এবং নাসিরউদ্দিন পাটোয়ারি বিএনপি এবং এনসিপির নেতা একজন আরেকজনকে দোষারোপ, একজন আরেকজনকে ডিম নিক্ষেপ, একজন আরেকজনকে হামলা, এই নিয়ে চলছে ঢাকা ৮ আসনের রাজনীতি। প্রিয় দর্শক, নাসিরউদ্দিন পাটোয়ারির অভিযোগ মির্জা আব্বাস তাকে নানানভাবে হয়রানি করতেছে, মিছিল মিটিং জনসভা করতে দিচ্ছে না মির্জা আব্বাস, নানান দিকে হয়রানি করতেছে। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা দেখেছেন তার গায়ে ডিম নিক্ষেপ করেছে, হামলা করেছে, তার এনসিপির নেতাদের উপর হামলা করেছে। এভাবে নির্বাচন হয় না। একজন আরেকজনকে কথার মধ্যে হেয় করা যাবে, কিন্তু শারীরিক আঘাত কেন করবে? এটা কোন ধরনের নির্বাচন? প্রিয় দর্শক, আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। ঢাকা ৮ আসনে কে জয়লাভ করতে পারে? প্রিয় দর্শক, আপনারা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন নাসিরউদ্দিন পাটোয়ারি না মির্জা আব্বাস। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই আপনারা দেখেছেন আজকের ভিডিওটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই বলবো দর্শক, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন ঢাকা ৮ আসনের সর্বশেষ কী পরিস্থিতি। চলুন দর্শক, ভিডিওতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। ধন্যবাদ সবাইকে। এই সন্ত্রাসের গডফাদার মাস্টারমাইন্ড তারেক রহমান আপনাকে হুঁশিয়ার করে দিতে চাচ্ছি, জিয়াউর রহমান গণতন্ত্রের পক্ষে ছিলেন, খালেদা জিয়া বাসার সামনে বালুর ট্রাক ছিল, 1 সেকেন্ডের জন্য নাইতে পারেন নাই জনগণ। হাবিবুল্লাহ বাহার কলেজে আজকে ঢাকা ৮ আসনে ঐক্যবদ্ধ বাংলাদেশ মনোনীত প্রার্থী 11 দলের প্রার্থী জনাব নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হাবিবুল্লাহ বাহার কলেজে সেখানে একটি অনুষ্ঠানে তিনি আমন্ত্রিত ছিলেন। সেই অনুষ্ঠানে যাওয়ার পরে তাকে সেখানে বাধা দেওয়া হয় এবং জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি এবং 11 দলের যারা নেতাকর্মী ছিলেন তার সাথে তাদেরকে ইট পাটকেল ডিম সহ তাদের উপর আক্রমণ করা হয়। জি, আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাইয়েরা এবং দেশবাসী। ঢাকা ৮ আসনের যারা ভোটার, সম্মানিত ভাই এবং বোনেরা, আপনারা জানেন যে আমরা কিন্তু অগাস্টে নেমেছিলাম 24-এ যে একটা ফেসিবাদী ব্যবস্থার বিলোপ। এখন অনেকে বলছে যে ঠিক আছে ওই সিস্টেমটা আমরা রেখে দেই, জাস্ট হলো ব্যক্তি পরিবর্তন হোক, কিন্তু এর মধ্যে তো বাংলাদেশের কোনো পরিবর্তন হবে না। ফলত আমরা এখানে চাচ্ছি যে ব্যবস্থাটার পরিবর্তন, অর্থাৎ আপনি রেইলের আজকে এখানে প্রচারণা করেছি, রেইলের যিনি প্রধান ওনাকে পরিবর্তন করলে কি রেইলে দুর্নীতি বন্ধ হবে? হবে না। পুরো অবকাঠামো আল্লামা মির্জা আব্বাস ঢাকা ৮-এ চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, দুর্নীতি করে,
এবং এই যে গণপূর্ত মন্ত্রণালয়ে টেন্ডারবাজি করে পরিবহন সেক্টর থেকে টাকা তোলে কে ভূতে তোলে নাকি শেখ হাসিনা তোলে? ঢাকা মেডিকেল থেকে টাকা তোলে কে তোলে? ভূতে তোলে? বারডেমের এখান থেকে টাকা তোলে কে? ভূতে তোলে? এগুলো তো ভূতে তুলে না, ওই ভূতটা হলো মির্জা আব্বাস। আমি শুধু সংসদে গেলে না, ওরা ঘুমায় থাকলেও ঘুম হারাম করে দিব, জেগে থাকলে ওদের জাগনা হারাম করে দিব। প্রথমত শরীফ ওসমান হাদির সিম্পেথি আমি নিচ্ছি না। শরীফ ওসমান হাদি যে পথটা দেখিয়েছে সে পথে আমি যাচ্ছি। উনি বলছে সংসদে গেলে চাঁদাবাজি সন্ত্রাসীদের ঘুম হারাম করে দিবে। আমি শুধু সংসদে গেলে না, ওরা ঘুমায় থাকলেও ঘুম হারাম করে দিব, জেগে থাকলে ওদের জাগনা হারাম করে দিব। ঠিক। হাদি ভাই যে কথা বলেছেন, আমি তো হাদি ভাইয়ের ছবি নিয়ে ঘুরি না। হাদি ভাই যে পথটা দেখিয়ে গিয়েছেন, ওনারা খালেদা জিয়া কি গণতন্ত্রের পথ দেখাইছেন না? ঠিক। মানুষ মারা কি গণতন্ত্র? প্রচারণায় বাধা দেওয়া গণতন্ত্র? শুধু পোস্টার লাগাইলে হবে না। আমার অফিসেও খালেদা জিয়ার আমি পোস্টার রেখেছি। আমি খালেদা জিয়ার যে গণতন্ত্রের কথা সেটা বলছি। এই জন্য কাজ করতে হবে। উনি কি বলে গিয়েছেন সেটা অ্যাকশনে প্রুভ করতে হবে। শুধু পোস্টার ছবি ব্যানার লাগাইলে হবে না। ঢাকা শহরে সবাই জানে মির্জা আব্বাস চাঁদাবাজ। যুবদল, ছাত্রদল, এই মার্কেট থেকে কে টাকা তোলে? এটা কি ভূতে তুলে? পরিবহন সেক্টর থেকে টাকা তোলে কে? ভূতে তোলে নাকি শেখ হাসিনা তোলে? ঢাকা মেডিকেল থেকে টাকা তোলে কে তোলে? ভূতে তোলে? বারডেমের এখান থেকে টাকা তোলে কে? ভূতে তোলে? এগুলো তো ভূতে তুলে না, ওই ভূতটা হলো মির্জা আব্বাস। এটা হাওয়ার মধ্যে থাকে আর একটা সন্ত্রাসী বাহিনী পালে। চাঁদাবাজি করে, ও টাকা দেওয়ার সময় কে চাঁদা রসিদ দেয় নাকি? কি বুকে বাংলাদেশ আর হাতে বিদেশি? এই যে হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারের। তো তাহলে যারা এই দোকানপাটে যেখানে প্রবলেমগুলো চলতেছে 12 তারিখের পরে দেখবেন সবাই এসে মুখ খোলা শুরু করবে। প্রমাণ নিয়ে শেষ করতে পারবেন না, অনেক প্রমাণ আসতেছে। দোকানদারের ভয়ভীতি দেখে। এই যে দুর্নীতি, মির্জা আব্বাসের দুর্নীতি, আপনারা পত্রিকা দেখেন নাই, আপনারা পড়েন নাই মির্জা আব্বাস যে দুর্নীতি করছে। দুর্নীতির মামলা উঠছে কখন জানেন? দুর্নীতির মামলা যে উঠে গেছে এটা উঠছে 5 তারিখের পরে। 5 তারিখের পরে এই দুর্নীতির মামলা ওনার উঠে গেছে। উনি এখন বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আল্লামা মির্জা আব্বাস। আর প্রচারণা হচ্ছে মির্জা আব্বাস, মির্জা আব্বাসের প্রচারণা এখানে এলাকা এলাকা এমনি উনি করে দিছে। মানুষ বলে যায় কানে বললে মির্জা আব্বাস চাঁদাবাজ। ওটা উনি যে যা করে এটার মাধ্যমে ওনার প্রচারণা। এখন ওনার আমি প্রচারণা করে দিচ্ছি আজকে ভালো করে। আল্লামা মির্জা আব্বাস ঢাকা হাটে চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, দুর্নীতি করে এবং এই যে গণপূর্ত মন্ত্রণালয়ে টেন্ডারবাজি করে এবং সে দুর্নীতি করেছে। এখন এটা যদি তার প্রচারণা হয় তাহলে ভালো। আপনারা প্লিজ ঢাকা 8 আসনের বাসিন্দাদেরকে বলতেছি, এবার যদি আপনি দাঁড়ে শেষে ভোট দেন, আপনি একটা সন্ত্রাসীকে ভোট দিলেন। এবার শাপলাগলিতে দেন। দেখে নিব 12 তারিখ বাংলাদেশের জয় হবে। সন্ত্রাসকে না বলুন, টেন্ডারবাজকে না বলুন, দুর্নীতিকে না বলুন, দখলদারিত্বকে না বলুন। এই তারেক রহমান এবং তার পিছনে যে 300 গডফাদার আছে যারা 300 আসনে রয়েছে এদেরকে না বলুন। তবেই আমাদের বাংলাদেশ মুক্তি পাবে, তবেই আজাদির বাংলাদেশ। বাংলাদেশের লড়াই জারি রাখুন, ঐক্যবদ্ধ থাকুন, আজাদির মিছিল চালু করুন, পলাশির প্রান্তরে চলুন। আমরা চাই একটি নতুন বাংলাদেশ, যার মধ্য দিয়ে সবাই ঐক্যবদ্ধভাবে শহীদদের যে স্পিরিট রয়েছে সে অনুযায়ী আমরা বাংলাদেশকে গঠন করব। সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ। প্রিয় দর্শক, নাসিরউদ্দিন পাটোয়ারি অভিযোগ যে মির্জা আব্বাস তাকে নানানভাবে হয়রানি করতেছে, মিছিল মিটিংয়ে জনসভায় নানানভাবে হয়রানি অত্যাচার করতেছে, তাকে নির্বাচনী সুষ্ঠুভাবে করতে দিচ্ছে না মির্জা আব্বাস। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে কে জিততে পারে? আপনার কাকে মনে হয় যে আগামী সংসদ নির্বাচনে যাবে? প্রিয় দর্শক,
আপনার মতামত জানাতে পারেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।